আমাদের একটা চরিত্র আছে, মানবিকতার নামে অনেক চিটারি বাটপারি হয়, এটা বরাবরই হয়ে আসছে, অনেকবার দেখেছি। এই জিনিসটা তারা সতর্ক করার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি রক্তের প্রয়োজন হলে অবশ্যই রক্ত দিবেন, কিন্তু আদারওয়াইজ এই রক্তের নামে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যানার নিয়ে এসে রক্ত নিয়ে যাবেন, এটা যেন না হয়। এই কথা বলার পরই মোটামুটি সবাই মিলে উৎসুক জনতা এখানে চেতে গেছে। আমরা তো সবাই চাইতে বুঝাই দেবো না, আমরা বুঝাই। সমস্যা কি? তোমরা কি জন্য আমরা দেখতেছি? তোমরা কি শিখাও? কি শিখাও আমাদের? তোমরা কি শিখাও আমাদের? কি বুঝাও আমাদের? উদ্ধার করে লাইছো, উদ্ধার করে লাইছো তোমরা সব। সবাই তো একই। গতকালকে রাত্রে ঘুমাতে পারি নাই, আর ওরা বলে আপনি রাস্তা কথা বললে ওরা বলে সেই চলে যাও। দেশকে মুখে মুখে কইছে এই দেশ স্বাধীন করছে আমরা, ওরা নয়। না এখানে সাংবাদিকরা, এখানে আমি তখন গেটেই দাঁড়ানো একদম, এবং তাদের সাথে আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন সাংবাদিক ভাইরা বললো যে বারবার এখানে বাঁশি ফোয়ালে আমাদের তথ্য সংগ্রহ করতে সমস্যা হয়, এবং এরা কন্টিনিউ আমাদেরকে বারবার বিরক্ত করছে। এই বিরক্ত করাটা কোনোভাবে সমুচিত নয়। তখন ওই ভিতর থেকে যে ভাইরা আসলো তারা বললো যে আমরা ডাক্তারদের কাছ থেকে আমাদের এক্স্যাক্ট তথ্য আছে, ভিতরে কোনো রক্তের প্রয়োজন নাই, ভিতরে কোনো রক্তের প্রয়োজন নাই। সুতরাং আপাতত এখানে যারা স্বেচ্ছাসেবীর নামে বিভিন্ন রক্ত সংগ্রহ করছে এটা অনুচিত, এবং কালকে অনেক রক্ত এখান থেকে নেওয়া হয়েছে, যে রক্তগুলো আপনারা জানেন যে আমাদের একটা চরিত্র আছে, মানবিকতার নামে অনেক চিটারি বাটপারি হয়, এটা বরাবরই হয়ে আসছে, অনেকবার দেখেছি। এই জিনিসটা তারা সতর্ক করার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি রক্তের প্রয়োজন হলে অবশ্যই রক্ত দিবেন, কিন্তু আদারওয়াইজ এই রক্তের নামে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যানার নিয়ে এসে রক্ত নিয়ে যাবেন, এটা যেন না হয়। এই কথা বলার পরই মোটামুটি সবাই মিলে উৎসুক জনতা এখানে চেতে গেছে। এবং পাশাপাশি ওইখানে আরেকটা ভাই ছিল যাকে বলা হয়েছিল যে সে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগ করে, একজন সাংবাদিককে বলেছে, এবং উল্লেখযোগ্য একজন সাংবাদিক বোধহয় এনটিভি সাংবাদিক। ওই কথা বলার পরই মোটামুটি সবাই ক্ষিপ্ত হয়েছে যে কেন আমরা একটা মানে গুরুত্বপূর্ণ কথা নিয়ে টপিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, কিন্তু আদারওয়াইজ এই কথাটা তাদের বিপক্ষে চলে গেছে। হয়তো ওই যে বলছে যে রক্ত কেউ প্রয়োজনের, ডাক্তারের সাথে কথা বলা হয়েছে রক্ত কেউ দিবেন না এক্স্যাক্টলি প্রয়োজন না হলে। এবং আমিও ব্লাড দিতে আসছিলাম এবং আমি 10 জন ডোনার নিয়েও আসছিলাম। আমি এখানে কোনো রক্ত দেইনি আজকে, কারণ আমি শুনেছি যে আগামী 3 দিন পরে ব্লাডের প্রয়োজন, কারণ এখানে ব্লাড না লাগবে প্লাজমা, এবং আজকে আগামী 72 ঘন্টা পরে ম্যাক্সিমাম প্লাজমার প্রয়োজন হয়। সুতরাং এই মুহূর্তে এখানে কোনো রক্তের প্রয়োজন নাই। যদি কেউ রক্ত নিয়ে থাকে সেটা অবশ্যই ব্যক্তিগত প্রয়োজনে নিচ্ছে। থ্যাংক ইউ ভাই। এবং আমি প্রত্যক্ষদর্শী হিসেবে যতটুকু বলার আমি যদি দেখি ততটুকু বললাম। না, দোষ তো অবশ্যই এই পাশ থেকে যারা ছিল তাদের ছিল, সাংবাদিকের কোনো দোষ ছিল না, স্বেচ্ছাসেবীদের ছিল। স্বেচ্ছাসেবী সবাই না, ওইখানে কয়েকজন স্বেচ্ছাসেবী বলছে ভাই আপনি সবাইকে ইন্ডিকেট করে বলতে পারেন না।